স্রোতের গতিতে ছুটছে রান, ম্যাচের নিয়ন্ত্রণ একটু একটু করে হারিয়ে ফেলছে বাংলাদেশ। লাগাম টেনে ধরতে হবে, কাজটা করবেন কে? সেই সময়ে মঞ্চে আবির্ভাব ঘটল রিশাদ হোসেনের। যখন মনে হচ্ছিল নিউজিল্যান্ড বুঝি 220 রান অনায়াসে তুলে ফেলবে, বাধা হয়ে দাঁড়ালেন রিশাদ, বাংলাদেশকে ফেরালেন ম্যাচে। অষ্টম ওভারে রিশাদ যখন আক্রমণে এলেন, নিউজিল্যান্ড ততক্ষণে তুলে ফেলেছে 74 রান। রিশাদ প্রথম ওভারে খরচা করলেন মোটে 8 রান, যেন তার আগমনে কোনো রকম প্রভাব পড়ল না। ডিন ক্লেভার আর ক্যাটেন ক্লার্ক তখন ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের ওপর। নিজের দ্বিতীয় ওভারে এসেই ক্লার্ককে ফেরানোর বন্দোবস্ত করেছিলেন রিশাদ, তবে সাইফ হাসানের হাত ফসকে জীবন পেয়ে যান ক্লার্ক। হতাশার ছাপ চোখে মুখে পরের 2 বলে ক্লেভারের কাছে 4 হজম করতে হলো রিশাদকে। ততক্ষণে 50 চলে এসেছে ব্যাটারের। পরের বলেই মোক্ষম চালটা দিলেন রিশাদ, লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরালেন ক্লেভারকে। অর্ধেক কাজ শেষ তখনই। 12তম ওভারে রিশাদের শিকারী চোখ পড়ল ক্লার্কের দিকে। 50 তুলে নিয়ে বাংলাদেশের গলার কাটা হয়ে উইকেটে দাঁড়িয়ে তিনি। চতুর্থ বলেই তাহিদ হৃদয়ের হাতে ক্যাচ বানিয়ে উপড়ে ফেললেন কাটাটা। 2 সেট ব্যাটারকে হারিয়ে এক প্রকার ছন্নছাড়া হয়ে পড়ে নিউজিল্যান্ড। এখানেই মূলত কিউদের রানের জোয়ারকে ভাটায় পরিণত করেছেন রিশাদ। শেষমেশ 4 ওভার হাত ঘুরিয়ে 32 রান খরচা করেছেন ঠিকই, তবে প্রতিপক্ষের যতটুকু ক্ষতি করা সম্ভব সেটা করে ফেলেছেন। যে নিউজিল্যান্ড অনায়াসে 220 রান জমা করতে পারত স্কোরবোর্ডে, সেখানে তুলতে পেরেছে 182 রান। আর এই পার্থক্য গড়ে দেওয়ার কারিগর রিশাদ হোসেন। প্রত্যহ কাব্য, খেলা 71।